হ্যাঁ, আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখো তো এটা কী পাতা চিনতে পারছো? আচ্ছা আচ্ছা, আমিই বলে দিচ্ছি, দাঁড়াও। এটা হলো খারকোল পাতা। এই পাতাটা কিন্তু আমি ভীষণই ভালো খাই। পাতাটা আর কিছু অল্প কচি ডাঁটা নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার। তবে বর্ষাকাল তো একটু ভালো করে দেখে নিতে হবে, প্রচুর পোকা থাকে এই পাতার মাঝে মাঝে। আর পাতাগুলো যেহেতু অনেকটা বড়, আমি একটু ভালো করে না দেখে নিলে কিন্তু পোকাটাই হয়তো পেস্ট হয়ে যাবে। তাই ভালো করে বেছে টেছে নিয়েছি, এবার ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখো ছুরির ধারটাও গেছে চলে। আর কিছু রসুন কেটে নিয়ে ছুলে নিয়েছি, আর সাথে কতগুলো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছিলাম। এবার অনেকটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, আর তারপর চটকে চটকে ভালো করে ধুয়ে নিলাম। একটু উষ্ণ গরম জল দিয়েও দেওয়া যেতে পারে, কারণ যেহেতু বর্ষার দিনের পাতা, শাক, এগুলো একটু ভালো করে বেছে নিতে হয়। এবার কড়াইটা দেখো এবার দেখো আলগা খোলায় একটু জল জল থাকে পাতাটার মধ্যে, তখনই দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর সামান্য নুন দিয়েছিলাম। নুন দিয়ে সব রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যা যা কেটে নিয়েছিলাম সব সময় দিয়ে একটু ঢাকা দিয়ে জলটা মরিয়ে নেব। জল মানে অনেকে আবার এটা জল দিয়েও সিদ্ধ করে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কিছু দিয়েছিলাম কালো জিরা, কারণ কি এটায় তো জল বেরোবেই, পাতা তো। আর হালকা একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, এটা অপশনাল, না দিলে নাও দিতে পারো। আমার যেহেতু ঠান্ডা লেগেছিলো, এটা খাওয়া উপকার, তাই দিয়ে দিয়েছিলাম। এই দেখো জলটা মরে গিয়ে এরকম পর্যায়ে চলে এসছে। এবার এটাকে একটা মিক্সিতে দিয়ে দেবো, মিক্সির বাটিতে। আমি এখানে ছোটো বাটিটা দিয়েছিলাম, কারণ বড় বাটিটায় দিলে বেশি না তো, পাতাটা ঘুরতেই থাকবে সারাদিন ধরে। এটাই দিলে খুব ভালো মতন হবে। আর হাতে বাটলে তো কথাই নেই, এত ভালো লাগে খেতে। কিন্তু কী করব, হাতে প্রচণ্ড ব্যথা, তাই শিলনোড়ায় বাটাটা আজকে আর হলো না। এই দেখো এরকমভাবে বেশি একটা ঘোরাবে না, তাহলে খুব মিহি হয়ে যাবে। মিহি হলে বাটা, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই বাটাটা দিয়ে দেবো, আর সাথে কিন্তু একটু মিষ্টিও দিতে হবে। আর এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। আর সর্দি ফর্দি হলেও কিন্তু কমে যায়, যেহেতু রসুন, কালো জিরা আর গোলমরিচ রয়েছে। এই দেখো এই অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, আর এই যে এইরকম হয়েছে ঠিক দেখতে, আর দারুণ খেতে হয়েছিল। আর তোমরাও, আর রেসিপিটা কেমন লাগলো জানিও।